নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠালো সিবিআই। সোমবার তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল ফ্যাক্স, ইমেলে ও মেসেজ করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। লোকসভার দলনেতাকে তলবের পেছনে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। হাজিরা দিয়েছেন মুকুল রায়, মদন মিত্র। সিবিআই এর নোটিশ পেয়েও গড়হাজির শতাব্দী রায়। এবার পালা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। সোমবার তৃণমূলের লোকসভার দলনেতাকে তলব করল সিবিআই। রোজভ্যালির আর্থিক তছরূপ ও তার থেকে কারা লাভবান হয়েছে তা নিয়ে তদন্ত করছে সিবিআই। সেই সূত্রেই ডাকা হয়েছে তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। ফ্যাক্স, মেসেজ ও ইমেল করে তাকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। সিবিআই এর দাবি 2010 থেকে 2012 পর্যন্ত রোজভ্যালির সঙ্গে আর্থিক লেনদেন হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়। কি কারণে এই লেনদেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রোজভ্যালির কি যোগসূত্র ছিল তা খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। মূলত এইসব প্রশ্নের উত্তর জানতেই ডাকা হয়েছে সুদীপকে। তবে সুদীপবাবু জানিয়ে দিয়েছেন এখনই যেতে পারবেন না তিনি। ফ্যাক্স, ইমেল পাইনি, এসএমএস পেয়েছি। সিবিআই কে মাসখানেক আগেও একবার হাজিরা এড়িয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সে সময় তিনি জানান সংসদের অধিবেশন চলায় হাজিরা দেওয়া সম্ভব নয়। লোকসভা দলনেতাকে সিবিআই এর তলবের পেছনে অবশ্য রাজনীতি দেখছে তৃণমূল কংগ্রেস। টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার দলনেতাকে 3 বার ফোন করেছে সিবিআই। কোনো কিছুতেই নোট বাতিলের আন্দোলন থেকে আমরা সরছি না।